হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। এই ভিডিওটা মূলত গরমের জবা গাছের পরিচর্যা নিয়ে। এই সময়টা জবা গাছের জন্য মেনলি ধরতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময়তেই আমরা ঠিক করতে পারি যে একটা জবা গাছ গরমে কীরকম পারফর্ম করবে, কীরকম পরিমাণে আমরা গাছ থেকে ফুল নিয়ে আসতে পারি। এই সময় অনেকেই নিশ্চয়ই জবা গাছের প্রুনিং এবং জবা গাছ রিপোর্টিং নিশ্চয়ই করে ফেলেছো। গাছ ধীরে ধীরে গ্রোথ নেওয়া শুরু হচ্ছে। তাই প্রত্যেককে বলবো, যারা জবা গাছের পরিচর্যা জানতে চান, যারা গরমে অত্যধিক পরিমাণে ফুল গাছে ফোটাতে চান, তারা আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। পুরোটা ধারণা পেয়ে যাবেন, যেটার মধ্যে দিয়ে নতুন হোক, পুরাতন জবা গাছ হোক বা বছর দেড়েকের গাছ হোক না কেন, সেই জবা গাছ পুরো ফুলে ভর্তি করে দেওয়ার দায়িত্ব আমার। আজকের ভিডিওটা শুধু সম্পূর্ণটা দেখুন। আজকের এই ভিডিওতে জবা গাছের এমন একটা বিশেষ খাবার নিয়ে আলোচনা করব, এছাড়াও একটা ওভারঅল পরিচর্যা নিয়ে আলোচনা করব, যাতে এই প্রচণ্ড গরম যখন টেম্পারেচার 50 আপ হয়ে যাবে, সেই সময়তে দাঁড়িয়েও আমাদের জবা গাছ অবিরামভাবে ফুল দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। আজকে প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যারা নতুন রয়েছেন অবশ্যই নতুন দর্শকদের অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পরবর্তী সময় দেখার জন্য। এই চ্যানেলের মধ্যে তোমরা গার্ডেন রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবে, যেগুলো তোমাদের বাগান করতে গিয়ে বিভিন্ন সমস্যা পড়লে সেগুলো সলভ করে দেবে এবং গাছের বিভিন্ন পরিচর্যা তোমাদের জানাতে পারবে। মূলত টিউটোরিয়াল ভিত্তিক এই চ্যানেলটি তোমাদের জন্য আমি বানিয়েছি, তাই অবশ্যই সাপোর্ট করতে ভুলো না। এই যে গাছগুলো দেখছো, বয়স কেমন হবে তোমরা এই আন্দাজ করে বলো। অনেকে বলবে 4 মাসের গাছ, অনেকে বলবে 3 মাসের গাছ, না মাত্র 1 মাসের গাছ। আর এই গাছটা এটা দেখছো প্রুনিং করা হচ্ছে মাত্র 15 থেকে 25 দিন এরকম মতো হবে, এক্স্যাক্ট মনে নেই, মিনিমাম 15 থেকে 25 দিন হবে। তাতেই গাছের গ্রোথ দেখো নেহাত কম নয়, প্রত্যেকটা ব্রাঞ্চেস ফুলে ঠিক ঠিক করছে। লিটারেলি ধরতে গেলে আর 3-4 দিন পর থেকে অবিরামভাবে গাছে ফুল ফোটা শুরু হবে। আপনারাও কি চাইছেন? তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং পরিচর্যাটা জেনে নিয়ে নিজের গাছে অবশ্যই করুন। তো জানলে হবে না, নিজের গাছে অ্যাপ্লাই করতে হবে পরিচর্যাটা। ধরুন আপনি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় গাছ প্রুনিং করেছেন, এই সময় গাছের কি যত্ন নেবেন, বা নতুন গাছ বসিয়েছেন কি করবেন। নর্মালি আমরা কম্পোস্ট সার, একটু মিশ্র জৈব সার, মাটি এবং বালি বা কেউ কোকোপিট বা কাঠের গুঁড়ো বা ধানের চিটা মিশিয়ে আমরা নর্মালি পটিং মিক্স বা সয়েল মিডিয়া বানিয়ে গাছ প্রতিস্থাপন করে থাকি। ঠিক আছে, এই মাটিতেই আপনারা গাছ করুন, এতেই ভালো গাছ হবে। এরপর যেটা করতে হবে, গাছ প্রতিস্থাপন হয়েছে আজ 10 থেকে 15 দিন এরকম সময় যদি অতিবাহিত হয়ে যায়, বা নতুন গাছ আপনি বসানো হয়েছে 25 দিন হয়ে গিয়েছে, বা পুরাতন গাছ প্রুনিংয়ের পর গাছের এখন বয়স এসে দাঁড়িয়েছে 25 দিন মতো, সেই সময় দাঁড়িয়ে আমাদের গাছে বিশেষ কিছু যত্ন নিতে হবে। যেমন এই গাছগুলোর এখন যে সমস্ত কচি পাতা বেরোচ্ছে, এই পাতাগুলো খাওয়ার জন্য পোকার উপদ্রব হবে। পোকার উপদ্রব ঠেকাতে গেলে আমাদের এখন যেটা করতে হবে, সপ্তাহে 2বার করে যে কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি মূলত যেটা করি, একবার নিম তেল প্রয়োগ করি সপ্তাহে এবং একবার কীটনাশক প্রয়োগ করি। আপনারাও সেটাই করবেন, কারণ দুটো কীটনাশক মানে সপ্তাহে দুটো কীটনাশক কখনোই প্রয়োগ করা উচিত নয়, কারণ একটা গাছেরও স্ট্রেসের ব্যাপার থাকে, যেমন নর্মালি মানুষদের হয়। যদি 2বার কীটনাশক প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে গাছও অনেক সময় স্ট্রেসে চলে যায়। সেই জন্য আমি নিম তেলটা প্রয়োগ করি জৈব, আর কীটনাশকটাও কখনো জৈব কখনো রাসায়নিক প্রয়োগ করি। এবার অনেকের মনে প্রশ্ন, কীটনাশক কী দেবো দাদা বলে দাও। কীটনাশক হিসাবে আমি মূলত এটা ব্যবহার করি ওস্তাদ আর হামলা, এছাড়া প্রচুর কীটনাশক রয়েছে, কাকা রয়েছে, সুপার সোনাটা, কনফিডার, এইসব রয়েছে। আপনার কাছে যেটা থাকবে সেটার এখন গাছে স্প্রে করবেন। এই যেহেতু কচি পাতা বেরোচ্ছে, একদম হালকা ডোজে। আজকে চলো তাড়াতাড়ি খাবার দেওয়াটা দেখে দিই। খাবার দেওয়ার আগে মূলত যেটা করবে, টবে যদি কোনো শুকনো পাতা বা কিছু থাকে, সেই শুকনো পাতা ঘাসগুলোকে ভালো করে তুলে সরিয়ে দেবে। একদম মাটিটাকে চেষ্টা করবে, যেহেতু নতুন গাছ প্রতিস্থাপন হয়েছে, সেহেতু আমরা মাটিকে খুঁচিয়ে আর শিকড়কে ডিস্টার্ব করছি না। এই যে দেখতে পাচ্ছ গাছের ফিডার রুটগুলো উঠে আসছে কীরকমভাবে, তোমরা দেখানোর জন্যই জাস্ট করছি। গাছটা রিপোর্টিং হয়েছে কিছুদিন হবে, 15 থেকে 20 দিন মতো হবে, তাতেই দেখতে পাচ্ছি একদম ফিডার রুট ভরে গিয়েছে, মানে সাদা সাদা শিকড়গুলো। এই শিকড়গুলো কিন্তু খুব দ্রুতর সাথে খাবার গ্রহণ করে, তাই আমরা যখন গাছে খাবার দেবো, কিছু দিনের মধ্যে গাছের গ্রোথ একদম তেড়ে ফুড়ে উঠবে, আপনারা অনেকেই লক্ষ্য করতে পারবেন। এরপর খাবারটা দিয়ে দেবো। খাবার হিসেবে এখানে যেটা নিচ্ছি, এনপিকে 15-15-15 দানা ফর্মে এই খাবারটা তোমরা পেয়ে যাবে। অনেক জায়গাতে এখন পাওয়া যাচ্ছে, বেশিরভাগ সারের দোকানে তোমরা খোঁজ নিলে পেয়ে যাবে।
15 থেকে 20টা দানা সামান্য পরিমাণে এই খাবারটা দিয়ে দেবে। খাবার দিয়ে দেওয়ার আগে মাটিটা একটু ভিজে রাখতে পারো বা খাবার দেওয়ার পরে জল দিয়ে দিতে পারো। এই খাবারটা দিলে গাছের এই যে কচি সমস্ত ডালপালাগুলো বেরোচ্ছে এগুলো খুবই সুস্থ সবল বা সতেজভাবে বেড়ে উঠবে এবং কিছুদিনের মধ্যে প্রত্যেকটা পাতার বিন্ধ থেকে নতুন নতুন ফুলের কুঁড়ি বেরিয়ে আসবে আর গাছের গ্রোথও হবে খুব সুন্দর। আমি মূলত গাছে কীটনাশক এবং নিম তেলটা টাইম টু টাইম প্রয়োগ করার জন্য দেখতেই পাচ্ছ গাছের পাতা কতটা সুন্দর চকচকে আকর্ষণীয় রয়েছে। গাছে শুধু ফুল ফোটালেও চলবে না, একটা গাছকে সুন্দরভাবে বানিয়ে রাখতে গেলে গাছের এই সমস্ত পরিচর্যা আমাদের নিতেই হবে। দেখে বুঝতেই পারছো গাছের পাতাগুলো একদম তেল তেলে হয়ে রয়েছে। এই ভাবটা কিন্তু আমার একটা গাছে নয়, বেশিরভাগ গাছেই এই অবস্থা। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই সময় যেটা করার, যেহেতু গাছের গ্রোথ নেওয়া শুরু হয়েছে, গাছের গ্রোথ যেহেতু শুরু হয়ে গেছে প্রুনিং করার পর, এই সময় দাঁড়িয়ে গাছের যে কোনো ধরনের ভিটামিন আমরা প্রয়োগ করতে পারি। তা মিরাকুলার গ্রিন হতে পারে, বুস্টার 2 হতে পারে, বা সুপার সোনাটা হতে পারে, বা বায়োভিটা এক্স হতে পারে। আপনার কাছে যেটা থাকবেন সেটা 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml পরিমাণ মিশিয়ে নিয়ে সকালে টাইমে একদম মানে 7টা থেকে 8টার মধ্যে গাছে স্প্রে করুন। 6টা থেকে 8টা খুব ভালো টাইম। না পারলে সন্ধ্যার দিকে বলতে গেলে 5টা থেকে 7টার মধ্যে আপনার গাছে স্প্রে করে দেবেন। আর যেটা নিয়মিত এখন যে কাজটা করবেন, গাছে কিন্তু প্রচুর মাকড়ের সমস্যা এবং থিপসের সমস্যা হবে। এটা গাছের পাতার নিচে চোষক পোকা রূপে বাসস্থান গড়ে তুলবে এবং গাছের পাতার রস ধীরে ধীরে গ্রহণ করবে, ক্লোরোফিলটাকে নষ্ট করবে, যার কারণে তোমাদের গাছের গ্রোথ অনেকাংশে থমকে যাবে এবং গাছের সমস্ত পাতাগুলো খারাপ হয়ে যাবে। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা করতে হবে, সন্ধ্যার দিক করে গাছের পাতার নিচে থেকে স্প্রেটা করতে হবে স্প্রেয়ার মেশিনের সাহায্যে, বা গাছকে ডাইরেক্টলি আপনারা স্নান করিয়ে দিতে পারেন, এক্ষেত্রে অনেক কাজ হবে। থিপসের ক্ষেত্রে কিন্তু এই জল স্প্রে করা গাছে এটা কিন্তু অনেকটা কার্যকরী হয়। আর তোমরা একবার করলে বুঝতে পারবে এটা গাছের যে কোনো পোকামাকড় যেমন মিলিবাগ, থিপস, মাইটস এই সমস্ত সমস্যাগুলো অনেকাংশে দূরে রাখবে এবং জাপকের সমস্যাও অনেকাংশে দূরে রাখবে, যেটা তোমাদের গাছের কুঁড়ি ঝরে যাওয়া এবং পাতা হলুদ হয়ে ঝরে পড়াটা অনেকাংশে বাঁচাবে। যেমন এই গাছটি দেখতে পাচ্ছ বেশ কিছুদিন আগে সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে, গাছটি একটু যত্নের অভাবে কারণে এরকম হয়ে দাঁড়িয়েছে। গাছটি মিলিবাগ হয়েছে, পাতা কুঁকড়ে গিয়েছে চোষক পোকার আক্রমণে, এরকম তোমরা গাছে দেখতেই পাবে। আর এই সমস্যা যদি তোমার গাছে লেগে থাকে, যেটা করবে গাছের ক্ষতিগ্রস্ত অংশগুলো বা রোগ পোকা লাগা অংশগুলো, পাতা ডালগুলোকেই ছেটে বাদ দিয়ে দাও। এই সময়টা যদি তোমরা প্রুনিং করো, একবার বৃষ্টির জল পেলেই গাছ কিন্তু তত্তরিয়ে বেড়ে উঠবে এবং গাছ সুন্দর ফ্রেশ হয়ে যাবে। এই কাজটা মূলত তোমরা করবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা গাছে স্প্রে করা কাজটা, এক্ষেত্রে তোমরা বেটার রেজাল্ট পাবে। আর কীটনাশক, খাবার এবং অনুখাদ্য প্রয়োগ এটা টাইম টু টাইম করো, গাছের সুন্দর বৃদ্ধি হবে। আর খাবারটা মূলত 15 দিনের ব্যবধানে একবার করে দিও, এতেই খুব ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও বেশ কিছু গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।